হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 এর সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। সিম্পল কোয়েশ্চেন পেপার, এখান থেকে মেট্রিক পরীক্ষাতে তোমরা পেতে পারো কমন। এখানে অসমীয়া ভাষায় লেখা আছে, আমি বাংলাতে তোমাদের ট্রান্সলেট করে দিচ্ছি। যারা অসমীয়া স্টুডেন্ট আছে তারা লিখে নেবে দেখে, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছে আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি, তোমরা লিখে নেবে, ঠিক আছে? এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন সব আনসার দেওয়া আছে। ভিডিওটাকে ভালোভাবে দেখবে, লিখে নেবে, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি কে ত্যাগ করেছেন? আনসারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আমি বাংলাতে আনসার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। চুরিচুরা সংগঠিত কখন সংগঠিত হয়েছিল? 15 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে চুরিচুরা যে সংঘর্ষটা কোন সালে সংগঠিত হয়েছিল? 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? আনসারটা হলো রামজে ম্যাকডোনাল্ড। 2 নম্বরটা আনসার হবে। ব্রিটিশ সম্পাদক স্বাধীন আইন অনুমোদন জানিয়েছিল সংসদে। স্বাধীন আইন কখন অনুমোদন জানিয়েছিল? আনসারটা হবে জুলাই 1947। 1906 সালে মুসলিম লীগ যে গঠনের সহায়তা করা ব্রিটিশ প্রশাসন কে ছিলেন? আনসারটা হবে সি নম্বর, লর্ড মিন্টো। তারপর 1911 সালের 22 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত একটা বাজেটের যে অভিষেক অনুষ্ঠিত হয়েছিল, তার সিদ্ধান্ত ঘোষণা কে করেছিলেন? আনসারটা হবে ডি নম্বরটা হবে আনসার। রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4। মানে বাজেটে কি ঘোষণা করা হয়েছিল? বঙ্গদেশে একত্রিত বাংলাদেশ রাজধানী কলকাতা পুনরায় স্থানান্তরকরণ, প্রথমে রাজধানী স্থানান্তর হয়, প্রশাসন মুখ্য আয়ুর অধীনে যায়। তারপর ভারতের নৃগোষ্ঠী সমূহের চিত্র দেওয়া আছে। আনসারটা হবে এ নম্বর আনসারটা হবে প্রথমে রাভা নৃত্য, তারপরে তিরা নৃত্য, কার্বি নৃত্য এবং বড়ো নৃত্য, লাস্টেরটা বড়ো নৃত্য। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখুন, একটি ব্যাংকের নাম লিখুন যে চেক ক্রিপস কোন মিশন? ক্রিপস মিশন। রাওলাট আইনের প্রণয়ন কে করেছিলেন? আনসারটা হবে বি নম্বর, 1919 সালে। ভারতের শেষ রাজা ভাইসরয় কে ছিলেন? আনসারটা হবে ডি নম্বর, লর্ড মাউন্টব্যাটেন। মনিরাম দেওয়ানকে কে ফাঁসি দিয়েছিল? 1518 সালে। অসম অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনের সম্পাদক কে ছিলেন? আনসারটা হলো প্রভাত চন্দ্র বড়ুয়া। 1903 সালে কোথায় গঠিত হয়েছিল? আনসারটা হবে ডি নম্বর, মনিরাম বড়ুয়া। 4টা ছবি দেওয়া আছে, আনসারটা হবে বি নম্বর। প্রথম হলো সূচিপত্র, তারপর হস্ত বিদর্ণ, তারপরে গীত গোবিন্দ। নিচের কোনটি ভারতীয় অন্ধ্রপ্রদেশের? আনসারটা হবে সি নম্বর, কুচিপুড়ি। তারপরে দেখো নিচের ছবিটির সম্পাদক কে ছিলেন? আনসারটা হবে ডি নম্বর, প্রাকৃতিক সম্পদ। নিচের কোনটি মানব সৃষ্টি সম্পদ? আনসারটা হবে ডি নম্বর, জল সিঞ্চন নালা। অসমের কোন রাষ্ট্রীয় উদ্যান বন ঘেরা হয়েছিল? আনসার ডিব্রুগড় সৈকত রাষ্ট্রীয় উদ্যান। নিচের কোনটি অজৈব সম্পদ? আনসারটা হবে এ নম্বর, বায়ু। নিচের কোনটি মহাসাগর পৃথিবীর ভিতরে বৃহত্তম? আনসারটা হবে সি নম্বর, প্রশান্ত মহাসাগর। তারপরে 21 নম্বর, কোন সালে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ থেকে পৃথক হয়েছিল? ভূমধ্যসাগরীয় সাগর। ইকুয়েটরে অবস্থিত। আনসারটা হবে দক্ষিণ আমেরিকা। তারপরে দেখো অসমে বিলুপ্ত হবার প্রাণীর সমূহের নাম কি? একটি গন্ডার, খর্ব গন্ডার। শিক্ষার কোনটি শ্রেণীর সম্পদ হিসেবে গণ্য করা হয়? আনসারটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। তারপরে নিচের কোনটি লক্ষ্য উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? আনসারটা হবে বি নম্বর, মিথেন। নিচের কোনটি কৃষিভিত্তিক উদ্যোগ? আনসার হবে ডি নম্বর, কৃত্রিম উদ্যোগ। বর্তমানে পৃথিবীর বয়স কত? আনসারটা হবে সি নম্বর, 440 বছর। 2021 সালে প্রথমে
পশ্চিমবঙ্গে অধিক সংখ্যক জনসংখ্যা থাকা জেলাটির নাম কি? আনসারটা হবে নওগাঁ। তো নিচের বায়ুমণ্ডলের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য সৃষ্টির জন্য দায়ী? আনসারটা হলো সালফার ডাইঅক্সাইড। নিচের কোনটি জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী? আনসারটা হবে খামতি। ভারতীয় সংবিধান 1974 সালে 42তম সংশোধন আইনে শব্দটি বাস্তবায়নে সংযুক্ত করা হয়েছে। আনসারটা হলো সমাজবাদী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সংসদের সংখ্যা হলো 5। তার সদস্য রাষ্ট্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট ব্রিটেন, চীন। পঞ্চম স্থায়ী সদস্য রাষ্ট্র কোনটি? আনসারটি হবে বি নম্বর বাচিয়া, রাশিয়া হবে। ঠিক আছে, পাঁচটা রাষ্ট্রের মধ্যে হলো রাশিয়া হবে। মুদ্রার ক্রমবিকাশ অনুসারে সাজাও। আনসারটা হবে এ নম্বর কাগজ, ধাতু মুদ্রা, ধাতু মুদ্রা, জন্তু মুদ্রা, বিনিময় প্রথা লাস্টেরটা। তারপরে ভারতের রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? আনসারটা হবে মুম্বাই। ভারতের স্থাপন হওয়া প্রথম ব্যাংকটির নাম কি? আনসারটা হবে ব্যাংক অফ হিন্দুস্তান। তারপরে অন্য ব্যাংক বিত্তীয় প্রতিষ্ঠান পঞ্জীকরণ কোনটি ব্যাংকে করা হয়? আনসারটা হবে সি নম্বর কেন্দ্রীয় ব্যাংক। তারপরে দেখো সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? আনসারটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো রাষ্ট্রসংঘের সনদের অনুচ্ছেদের নকশা পরিষদের বিষয় উল্লেখ করো। আনসারটা হবে এ নম্বর অনুচ্ছেদ 76। আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারপতির কার্যালয় কোথায় অবস্থিত? আনসারটা হবে 5 বছর। নীতি আয়োগ কখন গঠন করা হয়? আনসারটা 2015 সালে। যুক্তরাষ্ট্রে ইংরেজি শব্দ ফেডারেশনের কোন ভাষায় হয়েছিল? আনসারটা হবে ডি নম্বর ল্যাটিন ভাষায়। তারপরে যারা এসএমএস স্টুডেন্ট, অসমের ভাষার স্টুডেন্ট তারা অসম দেখে লিখে নেবে। প্রথম আঞ্চলিক গ্রাম্য ব্যাংক কোথায় হয়েছিল? আনসারটা হবে ডি নম্বর 1985। রাষ্ট্রসংঘের সনদে থাকা অনুচ্ছেদ সংখ্যা কত? আনসারটা হবে বি 111। মানব অধিকার উন্নয়নের প্রতিবেদন প্রকাশ প্রথম কোথায় করে? 1990 সালে। তারপরে ফ্রান্সের সম্মিলিত রাষ্ট্রসংঘে স্বাক্ষর করা হয়। আনসারটা হবে সি নম্বর 91তম। অসমে 1857 থেকে 58 সালের ভিতরে মণিমার দেওয়ানের ভূমিকা কি? দেখে লিখে নেবে। তোমরা স্টুডেন্টরা তোমরা এটা লিখে নেবে বুক থেকে। তারপর নেক্সট প্রশ্ন, ভারত ত্যাগ আন্দোলনের কাগজ বিপ্লব বলা হয়। ভারত ত্যাগ আন্দোলনের মহাত্মা গান্ধীর ভূমিকা কি? 1894 সালে কামরূপে সংঘটিত কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। অসহযোগ আন্দোলনের নির্বাচক এবং নীতিবাচক দিক কি কি ছিল? বায়ু প্রদূষণ কি এবং ইহা কিভাবে হয়েছিল লিখো। সম্পদ পরিবর্তন ব্যাখ্যা করো। এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লিখো। তারপর দেখো ইংল্যান্ডের গণতন্ত্র এবং ভারতের গণতন্ত্রের মধ্যে পার্থক্য লিখো। বিশ্ব শান্তির জন্য রাষ্ট্রসংঘের হওয়া পদক্ষেপগুলি আলোচনা করো। উদাহরণ, উদারীকরণ, ব্যক্তিগতকরণ, বিশ্বায়নকরণ, টিকা লিখো। উপস্থাপনা, আমি ভারতীয় জনসাধারণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। রাষ্ট্রসংঘের যে কোনো 3টি নীতি উল্লেখ করো। এটা তোমাদের সোশ্যাল সায়েন্সের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার। এখান থেকে পড়লে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এসময় স্টুডেন্টরা তোমরা লিখে নেবে এখান থেকে পজ করে। ভিডিও ভালো লাগলে লাইক করে সরাসরি ভিডিওকে শেয়ার করতে